তো হঠাৎ করে এত স্পিডে গেল, আমি তো ভয় পেয়ে গেলাম। পরে দেখলাম যে গাড়িটা বাড়ি খাইলো প্লাটুনের ওইখানে, একবার শেষ মাথায় বাড়ি খেয়ে গাড়িটা বাঁকা হয়ে পড়ে গেল। তো পরে আমি আমার বাচ্চা নিয়ে দৌড়াই যাওয়ার পরে দেখি যে বাস নাই, আর বাস পানির ভিতরে তলায় গেছে। ওই গাড়িতে 2:30-এর দিকে আমরা রওনা দিই। 2:30-এ রওনা দেওয়ার পরে ওই গাড়িটা 4:30-এ দৌলতদিয়া ঘাটে পৌঁছায়, রাজবাড়ির। তো ওই ঘাটে পৌঁছানোর পরে দেখা যায় যে ফেরি এখনও আসে নাই। তো ফেরি আসতে বেশ লেট হচ্ছিল। তো যেই প্লাটুন যেটা ছিল, প্লাটুনের স্পেসটা অনেক খালি ছিল। তো আমি চিন্তা করলাম বাচ্চাকে তো অনেকদিন পদ্মা নদীটা দেখানো হয় না, তো একটু পদ্মা নদীটা একটু দেখাই, পদ্মার বাতাসটা আমরা একটু অনুভব করব। পরে বাচ্চাটাকে নিয়ে আমি পদ্মা নদীর প্লাটুনের উপরে উঠে বাচ্চাটাকে আমার এই মেয়ে বাচ্চাকে নিয়ে আমি সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ এনজয় করলাম, আমরা দুইজন অনেক আনন্দ করলাম। করার পরে দেখলাম যে ফেরিটা কাছাকাছি চলে আসছে পাটুরিয়া ঘাট থেকে। পরে আমি চিন্তা করলাম যে ওই গাড়িতে উঠি। পরে গাড়ির দিকে আগাইলাম, কারণ দেখলাম যে গাড়িগুলো সব একটু পরেই নামবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো দ্রুত গাড়িতে উঠে যাওয়াই ভালো। পরে গাড়িতে ওঠার চিন্তা করলাম, যেই পাটা দিতে গেলাম তখনই গাড়ি স্টার্ট নিল। গাড়ি ওনারা স্টার্ট দিচ্ছিল। তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে গাড়িটা একটু সোজা হয়ে নিক, পজিশনটা ঠিক করে নিক, তারপরে বাচ্চা নিয়ে উঠি, নাহলে গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় আমি বাচ্চা নিয়ে উঠলে বাচ্চা পড়ে যেতে পারে গাড়ি থেকে। তো আমি আর উঠলাম না। পরে জাস্ট আর কি ওরা গাড়ির চাকার নিচে একটা ইট দিল। ইট দেওয়ার পরে ওনারা গাড়ি স্টার্ট দিল। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ওনারা আর গাড়ি কন্ট্রোল করতে পারলো না, গাড়িটা একবারে চলে গেল। আমি ভাবলাম যে গাড়ি মনে হয় ওনারা ভিতরে নিয়ে প্লাটুনের উপরে পার্ক করবে। তো হঠাৎ করে এত স্পিডে গেল, আমি তো ভয় পেয়ে গেলাম। পরে দেখলাম যে গাড়িটা বাড়ি খাইলো প্লাটুনের ওইখানে, একবার শেষ মাথায় বাড়ি খেয়ে গাড়িটা বাঁকা হয়ে পড়ে গেল। তো পরে আমি আমার বাচ্চা নিয়ে দৌড়াই যাওয়ার পরে দেখি যে বাস নাই, আর বাস পানির ভিতরে তলায় গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই পাইলাম না।